প্রতি বছর দেওয়া হয় তো তাই সিদ্ধান্তটা নিয়ে নিলাম। তাই অত আমি ভেবেও দেখি। কিন্তু বাবা এবছর বোনাস না দিলে না ওই শ্রমিকরা ধর্মঘট করার সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল কিন্তু। বৈশাখ মাসে মিলে আগুন ধরে আমার ৮০ লক্ষ টাকা জুট পাট এইসব পুরো ছাই হয়ে গেছে। সরি বাবা, আপনি আমাকে ক্ষমা করে দিন, সত্যি আমার ভুল হয়ে গেছে। এইভাবে চলতে থাকলে টাকা তো ডকে উঠবে। বাবা বাবা আমাকে এইভাবে মতন ক্ষমা করে দিন বাবা। হ্যালো যাচ্ছি। হ্যাঁ তো বাবা একটা কথা, ওই যে আমাদের বেলুন ফ্যাক্টরি ম্যানেজার আছে না তপন বাবু, উনি বলছিলেন সামনে রক্ষণ করতে ওনার মেয়ের বিয়ে, তাই অ্যাডভান্স হিসাবে ওনার 20,000 টাকা চাই। তপন বাবু আমার বাবার আমার ম্যানেজার। বাবার শুনেছি উনি খুব হিসেবে লোক। ওনার সব বুদ্ধিতেই আমার বাবা বড় হয়েছিল। একটা পয়সা কিন্তু আমি অগ্রিম দিতে পারবো না। এই এলো না সাউন্ড বল Oh, yes. What do you want? না রে বাবা দেখি না আমার মেয়ের বিবাহ তাই কিছু অ্যাডভান্স চাই। টাকা? টাকা আমি এখন দিতে পারবো না। আমি টাকা তো খুব ফলন দিতে নয়। হ্যাঁ আমার জামাটা মানে ওই ঠিকানা সম্বন্ধে আপনার কিছু জানা আছে? I know nothing in this Why? সাউন্ড ঠিক আছে মাইক ধরতে পারছে না Hey, look, look. সাউন্ড ঠিক আছে আপনার আমি ছেড়ে দিতে পারি না। মাইক হচ্ছে না হ্যাঁ ঠিক আছে, আপনি বলছিলেন আপনার মেয়ে নিয়ে। আমার মেয়ের বিয়ে তাই আমি আচ্ছা কাকু, আপনি কি আপনি আমাকে কাকু বললেন? আপনি আমার বাবা নাম বললো। কাকু বলবেন না তো কি বল? আপনার নামে আমি 30 লক্ষ টাকা রেখেছিলাম। ঠিক আছে? আর আপনার স্ত্রীর কাছে খাতা আছে। আপনাকে বলতে নিষেধ করেছিলেন। আপনি মানুষ না স্যার, আপনি দেবতা। ভগবান আপনার মঙ্গল করুক স্যার, ভগবান আপনার মঙ্গল করুক। কাকু, ও কাকু, আরে বিয়ে নেমন্তন্ন কেন করলেন না? আপনাদের সকলকে আমার মেয়ের বিয়েতে নেমন্তন্ন স্যার। আপনারা দাঁড়িয়ে থেকে আমার মেয়ের বিয়ে সম্পন্ন করবেন, সম্পন্ন করবেন স্যার। দেবতা। আরে মানুষের বিপদে মানুষই তো এগিয়ে যায়। বললে ক্যামেরা শোনাই ধরবে কাল থেকে বলা লাইট জানি না লাইট অফ করছে মা মা গো, তুমি আমাদের ছেড়ে চলে গেলে। আজ আমরা কত বড় হয়ে গেছি, মায়ের জন্য আমার মনটা বড় খারাপ লাগে। মায়ের জন্য মনটা খুবই খারাপ লাগছে। দাদার কাছ থেকে পারমিশন নাও না মামা বাড়ি যাওয়ার জন্য। মনটা বড় ব্যাকুল বর্দা। ওরে বাবা, বাবা না এখন দূরে আছেন বললেই একটু। আরে বর্দার কথা ছাড় তো, আমার কাছ থেকে পারমিশন নিয়ে আমি তোকে মামার বাড়ি বেড়াতে নিয়ে যাবো। না তোকে আর পারমিশন নিতে হবে না। আমি কি সেই ছোট্ট আছি নাকি? আমি একা যেতে
বড় যে বড় হয়ে গেছিস দেখছি। তোকে কি এবার আমি দাদা বলবো? না না, দাদা নয়, ব্রাদার বলবে। দাদা? বড়দা চলো না আজ কলেজে না গিয়ে সিনেমা দেখতে যাই। হ্যাঁ বড়দা, চলো না সিনেমা দেখতে যাই। না না, তোরা যা। আমার হাতে টাইম খুব কম। ওরে বাবা, আরে তুমি কি শুটিংয়ে যাবে নাকি? শুটিংয়ে যে আমি নিজের চরিত্রকে নষ্ট করতে চাই না, বুঝলি? তাহলে বড়দা তুমি টাইমের কথা বললে যে? ওরে পাগল, মাসে প্রথম সপ্তাহে কলেজে একটা নাটক অভিনয় হবে। নিশ্চয় তুমি একটা অভিনয় করবে। ইয়েস মাই ব্রাদার। চরিত্রটার নাম কি বড়দা? তার নাম চরিত্রটার নাম হচ্ছে কানা সর্দার। ওরে বাবা, কানা সর্দার। হ্যাঁ, কানা সর্দার। বইটার নাম কি বড়দা? ওইটার নাম হচ্ছে নকল মানুষ। আচ্ছা বড়দা, লেখকের নাম কি? লেখককে জানি না, তবে হ্যাঁ নির্দেশকের নাম হচ্ছে বাসুদেব ধারা। ভালো করে রক্ত বল না বড়দা। শুনবি? হ্যাঁ, তবে শোন, হ্যাঁ বলো বলো। তারা আমাকে এই সুন্দর পৃথিবী থেকে ছুড়ে ফেলে দিল ওই ঘৃণার দুনিয়া। হ্যাঁ, তবে কানা সরকারের অন্তরে কোনো মায়া নেই, দয়া নেই, আছে শুধু প্রতিহিংসার আগুন। বাহ, 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 বড়দা, দারুণ হয়েছে, দারুণ হয়েছে। হ্যাঁ, সেই অন্ধকারটাই বুঝি কানা সরকারের একান্ত আপদ। কলেজের টাইম হয়ে গেছে, চল চল ছেড়ে নিয়ে যায়। চলো চলো বড়দা, চলো চলো। হ্যাঁ, চল। যাই বলি তুমি লাইট গেল রমটারে না, এই বোকাটাকে নিয়ে আর ভালো যাচ্ছে না। যা বলবো তার উত্তরটাই করবে। হ্যাঁ, তাহলে আমি দেখে করে রাখি। হ্যাঁ, দাও, করে দিন, দাও। আর চিন্তা করতে হবে না। Oh my God! কি লেখা আছে ওতে? তা তো দেখা হলো না। আপনাকে কষ্ট করে করতে হবে না বাবা। ঠিক আছে। আমি আপনাকে পড়ে শোনাচ্ছি এই দলিলে কি লেখা আছে। এই দলিলে লেখা আছে, আমি দীপেন হালদার সজ্ঞানে আমার সমস্ত সম্পত্তি আমার জামাতা দীপেন হালদারের নামে আমি দানপত্র করে গেলাম। এই সম্পত্তির উপর আমার আর কোনো অধিকার থাকলো না। নিশ্চয় নাটক। তোর মনে এই ছিল। যা, তুই এই মুহূর্তে আমাদের বাড়ি থেকে বের হয়ে যা। আপনি কিন্তু ভুল করছেন প্রভাকর হালদার। এখন থেকে এই বাড়ি আমার। না, ইউ আমি যদি খুলে বুঝতে পারতাম আমার দুর্বলতার সুযোগ নিয়ে তুই গোপনে শিক্ষার ঘাতকতার ছুরি সাপ দিচ্ছিস, তাহলে তোকে আমি গোপনে করে মারতাম। Don't worry, my old father. Such is it, the ways of the world. এটা হচ্ছে পৃথিবীর নিয়ম। ঠিক মানে? তুমি ভেবেছ বেমারি করে এই বিশাল সম্পত্তির উপরে তুমি আত্মসাৎ করবে? সে আশা আমি তোমার পুত্র হতে দেবো না বেগম। Oh, really? যেদিন তোমার এই বেমানের মুখোশ আর জনতার সামনে সেটা করবে
করা পুরো অধিকার। আজ আমি যেমন ছেলেদের হাত ছেড়ে পথে নেমে যাচ্ছি, এমন একটি সমান সীমানাও নেমে আসবে। হুতাশে জ্বলে পুড়ে, হুতাশে জ্বলে পুড়ে হায় হয়ে যাবে। আপনাকে অসুবিধা কোথাও দিতে হবে না। আমি আপনার একমাত্র জামাই, আপনাকে বিনা টিকিটে আমাদের বৃন্দাবনে পৌঁছে দেবো। না দেখি শালা শয়তানটা সত্যি বলেছে নাকি শালা এখনো ওর মধ্যে একটু প্রাণ বাকি আছে। কাজ শেষ। শালা এই প্রভাকর হালদার একেবারে আমার এমন পড়ে আছে কেন? বাবা 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 লাইটটা সারা করতে পারবে আরে তোমাদের বাবা মাটিতে আঘাতে পড়ে উনি মারা গেলেন। আমি ঠিক সময় এসেও কিছু করতে পারলাম না। না না আরে তোর হয়ে গেছে ভায়া তো পেশাবটা একটু না হাই হয়ে গেছিল বাবা। কোন ধরে যে বডিটার সৎকার করতে হবে, নইলে সারা বেশি জানাজানি হয়ে গেলে না আমার উপরে বিপদ করার চান্স অনেকটাই বেড়ে যাবে। যা হওয়ার তো হয়েই গেছে, তা ওই বাবাকে বাসি করে কোনো লাভ নেই। হ্যাঁ তাড়াতাড়ি সৎকার করতে হবে। আর হ্যাঁ বলছিলাম না ওই কাউকে টাকাটাকি করার কোনো প্রয়োজন নেই। আপনি যান তাই করুন। আরেকটা কথা, ওই তোমার বাবা না মারা যাওয়ার 3 দিন আগে তার সমস্ত সম্পত্তি আমার নামে দানপত্র হয়ে গেছে। ভালো ভালো বলছি, এখনো সময় আছে, যাও তোমরা এখান থেকে বেরিয়ে যাও। ওই গলিটা একবার দেখবেন। ও শিওর শিওর। না না আমি বিশ্বাস করি না। আমার বাবাকে আমি চিনি। সে তার সন্তানকে কান্নার সাগরে বিসর্জন দিয়ে যেমন তোকে খুশি দুবাই তোমাদের পারে না। তোমাদের এই পেন্টকে আমি শোনার মতো সময় বা ইচ্ছা কোনোটাই আমার নেই। যাও, যদি ভালো চাও তো এখনই এখান থেকে বেরিয়ে যাও। কোন সম্পর্কে এখন তোমরা এখানে দাঁড়িয়ে আছো? চলে যদি যেতে হয় তাহলে কাল সকালে চলে যাবো। না এক মুহূর্ত আমি তোমাদের এখানে সহ্য করতে পারছি না। প্লিজ যাও, বেরিয়ে যাও। প্লিজ যাও, প্লিজ। বাবা তার সমস্যা আপনাকে দান করলেও মৃত লাশটা পড়ে থাকে সন্তানদের মুখাগ্নি করার জন্য। ওই আপনার মতন বিমান চাপানোর জন্য নয়। আচ্ছা বেটা, from my house, যদি ভালো চাও তো এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও। আমার